নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। আজকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে কলম্বো স্টেডিয়ামে। সেই ম্যাচের ভিডিও নিয়ে, সেই ম্যাচের আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে প্রথম ম্যাচটি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সমাপ্ত হয়েছে এবং সেই ম্যাচটি টাই হয়েছে এবং ড্র হয়েছে সেই ম্যাচটি খুবই একটা হাড্ডাহাড্ডিভাবে ম্যাচটি সমাপ্তি হয়েছে এবং আজকে সেকেন্ড ম্যাচটি খেলা হবে। সেকেন্ড ম্যাচের খেলা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই প্রথমে বলে রাখি, কলম্বো স্টেডিয়ামে যে পিচ, সেই পিচ দেখা যাচ্ছে যে যত খেলা এগোচ্ছে তত সেই খেলা স্লো হচ্ছে এবং 220-30 রান যে কোনো টিম ফার্স্ট ব্যাটিং করছে এবং সেই রান পরে চেস করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ এই ম্যাচে এই পিচেতে স্লো পিচ এবং স্পিনাররা খুব ভালো সাহায্য পাচ্ছে। ফাস্ট বোলিংয়ের হেল্প এই পিচেতে প্রায় অলমোস্ট নেই বললেই চলে। তাই এই পিচেতে আমার মনে হয় আজকের ম্যাচেতেও যে প্রথম ম্যাচেতেও যেটা হয়েছে সেকেন্ড ম্যাচেতেও সেই একই হবে। যে টিম ফার্স্ট ব্যাটিং করে 220 কিংবা 30 রান করবে এবং সেই চেজ যারা করতে নামবে তাদের জন্য এই চেজটা খুব একটা আসান হবে না বলে আমার ধারণা। আর প্লেয়িং 11-এর কথা বলতে গেলে, প্লেয়িং 11-এ আমার মনে হচ্ছে খুব একটা চেঞ্জেস হবে না। কারণ প্লেয়িং 11-এ শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা তারা আনচেঞ্জ একটা টিম তারা নিয়ে নামবে এবং প্রথম ম্যাচে যে প্লেয়িং 11 খেলেছিল সেই প্লেয়িং 11ই খেলবে। এবং ভারতের দিক থেকে দেখতে গেলেও রোহিত শর্মা, যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন, তিনি একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং তিনি তার টিমকে স্বভাবতই তিনি ব্যাক করবেন এবং তিনিও আনচেঞ্জ অবস্থাতে আজকের প্লেয়িং 11-এ সেই প্লেয়িং 11 নিয়ে তিনি খেলতে নামবেন। এখন দেখার আজকের ম্যাচে কে জিতবে এবং আজকের ম্যাচে ভারত চাইবে যে তারা এই ম্যাচটি জিতে সিরিজে 1-0 এগিয়ে যেতে এবং শ্রীলঙ্কাও চাইবে যে ভারতকে হারিয়ে তারাও 1-0 এগিয়ে যেতে। কিন্তু দুটো টিমই এখন যে পজিশানে, যে অবস্থাতে দাঁড়িয়ে আছে সেটা দেখে আমার মতামত দুটো টিমই এখন সমান জায়গায়। কারণ দুটো টিমেরই দেখতে গেলে ফার্স্ট ইনিংসে ব্যাটিং খুব একটি ভালো হয়নি শ্রীলঙ্কার দিক থেকে এবং ভারতের দিক থেকে দেখতে গেলেও ব্যাটিং তারা প্রথম ম্যাচে তারা খুব একটা ভালো করেনি। অতএব দুটো টিমেরই পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে ব্যাটিং খুব একটা ভালো হয়নি এবং বোলিং ভারতের যথারীতি বোলিং খুব ভালো হয়েছে এবং শ্রীলঙ্কার বোলিংটাও যথারীতি সেই প্রথম ম্যাচটাতে ভালো বোলিং হয়েছে, যার দরুন দুটো টিমই একই অবস্থানে আজকে রয়েছে। এবং এখন দেখার আজকের ম্যাচটি যখন শুরু হবে সেই শুরুতেই দুটো টিম একই জায়গায় থাকবে এবং এখন দেখার যে কোন টিম ম্যাচ জিতে সিরিজে 1-0-তে এগিয়ে যায়। কারণ প্রথম ম্যাচটি ড্র হওয়ার ফলে সেই ম্যাচের ফলাফলে কোনো ভ্যালুয়েশন নেই। আর মাত্র সিরিজের 2টি ম্যাচ বাকি আছে এবং 2টি ম্যাচের মধ্যে কে কটা ম্যাচ জিতে সিরিজ জেতে এখন সেটাই দেখার বিষয়। আর আজকের ম্যাচে প্লেয়িং 11 যেটা ছিল সেটাই থাকবে এবং শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে শ্রীলঙ্কাও যে আগের ম্যাচে যে প্লেয়িং 11 খেলেছে সেই প্লেয়িং 11ই তারা কন্টিনিউ রাখবে। তা আজকের ভিডিওটা আশা করব, আজকের যে আলোচনাটা আশা করব আপনাদের ভালো লেগেছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।